পক্ষে অবস্থান নিয়েছি এবং দ্রুততম সময়ে ছাত্র সংসদ নির্বাচন হোক সে বিষয়ে আমরা ভূমিকা পালন করেছি। সংস্কারের বিষয় ছিল ডাকসু সেখানে ছাত্রদলের পক্ষ থেকে সংস্কার বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় কমিটিগুলো প্রস্তাবনা দিয়েছে। আমরা সেই আলোকে আমরা আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন ছাত্রলীগের বিচার এবং যে সকল ফেসিবাদের দুশো শিক্ষক রয়েছে তাদের বিচার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তো সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে সমর্থ হয়নি। তো তারপর যদি ডাকসু এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করি। এটি আমাদের অলরেডি আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। এখানে আপনি আরেকটি বিষয় বলতে পারেন যে অতীতে আপনি দেখেছেন যে এরশাদের আমলে তারও আগে যে ঐতিহ্য ডাকসু এবং ছাত্র সংসদের যে ঐতিহ্য ছিল সেখানে কিন্তু ছাত্র সংগঠন হিসাবেই আপনি অংশগ্রহণ করতো ব্যানারে ঘোষণা দেওয়া হতো যে এই ব্যানার থেকে মুক্তি নির্দেশ সকল ঐতিহ্য ছিল। আগামীতে এই ঐতিহ্য থাকবে কিনা এটি আমরা বলতে পারছি কি আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। কারণ এখানে দেখেন বিগত সময়ে বিগত বিশেষ করে 15.5 বছরে বিশিষ্টের বিরুদ্ধে লড়াই সংগ্রামের ক্ষেত্রে ছাত্র সংগঠন হিসাবে ছাত্রদল এককভাবে প্রকাশ্যে ভূমিকা পালন করেছে, কিন্তু অপর যে ছাত্র সংগঠন যারা রয়েছে তারা কিন্তু প্রকাশ্যে সে ধরনের ভূমিকা পালন করে। সেহেতু এখন এই পরের বাস্তবতায়ও আমাকে প্রকাশ্যে এই ছাত্র সংগঠনকে রেখে ছাত্র সংগঠন ধরে চলবে, আর ছাত্র সংসদের মতো করে তাদের কার্যক্রম স্ব ক্যাম্পাস করতে হবে। আমাদের ছাত্র সংগঠন হিসেবে দেখা শুধুমাত্র স্ব ক্যাম্পাসে নয়, আমাদের সকল ক্যাম্পাসে একদিকে পরিচালনা করতে হবে। এটি ছাত্র সংগঠনের দায়িত্ব। এটি একটা প্রধান সংগঠন হিসাবে প্রধান ছাত্র সংগঠন হিসেবে ভূমিকা পালন করে সংগঠন হিসেবে ছাত্রদলের আরও অনেক কাজের ব্যক্তি রয়েছে। যেমন ধরুন যে আপনি জুলাই আগস্ট আন্দোলন যদি দেখেন সেখানে আপনি আমাদের যে পৌরসভা কমিটিগুলো রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। আমরা পরবর্তীতে অ্যানালাইসিস করে দেখেছি এবং আমরা তো সারা দেশ থেকে অনেক ফুটেজ কালেক্ট করছি। সেখানে দেখা যাচ্ছে বিশেষ করে পৌরসভার যে কমিটিগুলো, তারপর বিভিন্ন মহানগর ছাত্রদলের যে কমিটি ছিল তারা সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছে। সেহেতু আগামীতে যখন আমরা ছাত্র সংগঠন পরিচালনা করব সেক্ষেত্রে আমি মনে করি তাদেরও প্রায়োরিটি থাকতে হবে। সেক্ষেত্রে ছাত্র সংসদের নিয়ে ভূমিকা পালন করবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে এবং সকল প্রকার ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণ হয় এবং সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্র সংসদ এবং ছাত্র সংগঠন একযোগে দায়িত্ব পালন করবে। সেদিকেই ছাত্র সংগঠন হিসাবে আমরা কিভাবে সেই ছাত্র সংসদে অংশগ্রহণ করব সেটি নিয়ে আমাদের ইতিমধ্যে আমরা কর্মপরিকল্পনা ঠিক করছি কাজ করছি। বিশাল অচিরে সেগুলো আমরা ফ্যাসিস্টের সহযোগীরা যদি ছাত্র সংসদ নির্বাচনে আসতে চায় সেক্ষেত্রে ছাত্রদলের পক্ষ থেকে কী বার্তা থাকবে? তারা এই সরকার যতদিন রয়েছে এবং এই সরকারকে ইতিমধ্যে তাদের একটা মাত্র কাজ করে সেটা নামকা অস্ত্র হলেও ছাত্রকে নিষিদ্ধ যেহেতু ছাত্রকে নিষিদ্ধ করেছে আইনের মাধ্যমে সেখানে তারা অংশগ্রহণ সুযোগ। আমরা এই পয়েন্টটি নিয়েই চিন্তিত যে যেহেতু তারা ছাত্রলীগের ব্যানারে অংশগ্রহণ করবে না তাহলে তারা কোনো পক্ষে কিন্তু অংশগ্রহণ করবে। আপনি লক্ষ্য করে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে তাদের কত বড় দুঃসাহস, তারা আমাদের বীর শহীদদের নামে যে বিভিন্ন রুমের নামকরণ করা হয়েছে সেই নেমপ্লেটগুলো তারা খুলে ফেলার দুঃসাহস। অর্থাৎ এখানে অবশ্যই আরও চিন্তা ভাবনা করার বিষয় রয়েছে, বিশেষ করে ছাত্রলীগ এবং এই শিক্ষকদের বিচারের দাবিতে আমার মনে হয় সবাইকে একযোগে কাজ করা উচিত। আমরা ছাত্রদল বারবার বলে যাচ্ছি, প্রশাসনের সাথে সাক্ষাৎ করেছি এবং তারা আমাদের আশ্বস্ত করেছে তা করবে, কিন্তু তারা এত ব্যস্ত, তারা কী নিয়ে ব্যস্ততা তাদের আমরা সেটা বুঝি না। তারা আমাদের যে অ্যানালাইসিস মনে হয়েছে তারা আসলে তাদের সেই ধরনের শক্তিমত্তা রয়েছে কিনা এই ছাত্রলীগের বিচার করার মতো, কিংবা তাদের সেই ধরনের সেট আপ রয়েছে কিনা এটি নিয়ে আমার সন্দেহ। তারা আদৌ এই ছাত্রলীগ এবং শিক্ষকদের বিচার করতে সমর্থন কিনা আমাদের এই বিষয়ে প্রশ্ন রয়েছে।